শেষ ক্লাস। ওকে, তাহলে 14 জন তো মাত্র। ওনা একজনের একটা কোশ্চেন ছিল যে এসটি টা কিভাবে বের করে। আমরা দেখলাম যে এসটি এক্স ওয়াই, এসটি মানে এসটি ব্র্যাকেট এক্স ওয়াই। এখন এস টাকে বাইরে রেখে ভিতরে আমরা কি করলাম? টি এক্স ওয়াই কে কেন রাখলাম? কারণ এই যে টি এক্স ওয়াই এই এই জায়গায় এই ফর্মুলায় ফেলবো, ঠিক না? টি এক্স ওয়াই এর ফর্মুলাটা কি? 2x, মানে ফর্মুলা বলতে কোশ্চেনে দেয়াই আছে এই মানগুলা, 2x প্লাস ওয়াই কমা এক্স ওয়াই। এই যে টি অফ এক্স ওয়াই এর মানটা বসাইলাম, বসানোর পর লেফট সাইডের এস অফ এক্স ওয়াই এর মানের মতো হয়ে গেছে। এস অফ এটা এক্স আর এটা কি ওয়াই, বুঝছেন নাকি? এটাকে এক্স ধরলাম, এটাকে কি ওয়াই যদি ধরি, তাহলে এই জায়গায় এক্স এর জায়গায় এই মানটা, এই ওয়াই এর জায়গায় এই মানটা যখন বসাবো এরকম আকার হবে 3 ইন্টু 2x প্লাস ওয়াই প্লাস 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই কমা মাইনাস 6 ইন্টু এটা ইন্টু এটা। বুঝছেন নাকি? এবার জি স্যার। এবার গুণ করছে, গুণ করে ক্যালকুলেশন করলে প্রত্যেকটা ম্যাথই কিন্তু এরকম, প্রত্যেকটা অপশন পারা যাবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এখন আমরা লাস্ট একটা টপিকস এখানে পড়বো, সেটা হচ্ছে আইগেন ভ্যালুজ। আচ্ছা, তাহলে সবাই একটু দেখেন যে আজকে লাস্ট যে টপিক সেটা হচ্ছে আইগেন ভ্যালুজ। এখান থেকে এক সেট কোশ্চেন থাকবে, সবাই একটু নোট ডাউন করেন। এক সেট কোশ্চেন, একটা কোশ্চেন থাকবেই। তো সবাই রেডি? জি স্যার, রেডি স্যার। রবিউল ইসলাম সিয়ার, এত দেরি কেন? স্যার ফেসবুকে স্যার লিংক দিছেন, আমি স্যার লিংক পাইনি তো স্যার, এখন কেন? দেরি হয়ে গেছে স্যার। লিঙ্ক তো আরো কয় ঘন্টা আগে দেয়া না? 2 ঘন্টা আগে দেয়া। স্যার বাইরে ছিলাম তো, হ্যাঁ, অফিস থেকে বাইরে ছিলাম স্যার। ওকে। আইগেন ভ্যালুজ ফার্স্টে বের করতে বলছে কি? আইগেন ভ্যালুজ এর পরে কি বের করতে বলছে? আইগেন ভেক্টরস। ভেক্টরস বের করতে বলছে। তো এই ম্যাথগুলোর সিস্টেম কি? আমি একসাথে রুলস সব এক ডিটেইলস আলোচনা করব। এই ম্যাথটা মনোযোগ দিয়ে শুনতেছেন মানে আপনি 8 মার্কস পেয়ে গেলেন ফাইনালে। আমরা দেখি যে একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এটা কি কি বের করতে বলছে? আইগেন ভ্যালুজ, আইগেন ভেক্টর। ফার্স্টে এই ম্যাট্রিক্সের আমরা ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স বের করব। কি বের করব? ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স ভেক্টরস। ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সটা বের করার ফর্মুলাটা কি? আপনারা একই সাথে এই ফর্মুলাগুলো একটু দেখে রাখেন। যে ফর্মুলাটা হচ্ছে ল্যামডা আই মাইনাস এ, এটার ফর্মুলা। তো ল্যামডা আছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স? এইটা 3/3। 3/3। 3 ইন্টু 3। আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও হবে 3/3 অর্ডারে। ল্যামডা ইন্টু আই, এই যে আই, ডায়াগোনাল এলিমেন্ট গুলো হবে কি 1 1 1, ঠিক না? জি স্যার। মাইনাস এ,
এখন আমরা গুণ করলাম, গুণ করলে এই বরাবর সবগুলো হবে ল্যামডা, বাকিগুলো তো 0। মাইনাস করলে কি হয়? মাইনাস করলে হবে ল্যামডা -4, 0 Minus - 6, 0 - 6, 0 - 1, ল্যামডা Lambda minus 3, এভাবে 0 minus 2. এভাবে আমরা কি করলাম? মাইনাস করলাম, ম্যাট্রিক্সের সাবট্রাকশন করলাম। করার পর ফার্স্টে আমরা কি বের করছি? এই যে জিনিসটা বের করলাম, এটার নাম কি? characteristic. Characteristic matrix. সেকেন্ড অপশন হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। এটা কি? যে ম্যাট্রিক্সটা বের হবে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সের, ওই ম্যাট্রিক্সটার জাস্ট ডিটারমিনেন্ট বের করতে হবে। ডিটারমিনেন্ট, এই যে ডিটারমিনেন্ট, এটা হচ্ছে পলিনোমিয়াল। তো ডিটারমিনেন্টের সিস্টেম এই বের করব। কি সিস্টেম? যখন এটা ধরবো তখন রো কলাম কি But বাদ, এই কোণা আর এই কোণা কি ক্রস মাল্টিপ্লিকেশন, ঠিক না? জি তো এটার ল্যামডা -4 এটা গুণ করলে আপনারা এটা পাবেন। যখন আমি মাঝখানেরটা ধরবো তখন আবার কি হবে? রো রো কলাম বাদ, এই কোণা আর এই কোণা। আর আর ইগুন কিন্তু প্লাস হলো কেন? যদি মাইনাস হবে নিচে প্লাস মাইনাস আর ফর্মুলার মাইনাস, এটা প্লাস সবসময়, এটা মাইনাস, এটা কি প্লাস। তো মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে? প্লাস এরপরে -6 ধরলে বাকিটা বের করবো। বের করার পর ক্যালকুলেশন করছি আমরা এটাকে, এটার ক্যালকুলেশন করলে এটা ছোট হয়ে যাবে। ক্যালকুলেশন করলাম, করার পর আপনারা দেখেন এই অংশটুকুর ক্যালকুলেশন করলাম, করলে এটা পুরাটাই কি হয়ে যায়? ভ্যানিশ হয়ে যায়, এখানে থাকে এই অপশনগুলো। এইটুকু পর্যন্ত যেটা বের করলাম এটাকে কি বলে? এই যে এখন যেটা বের করলাম এটা হলো পলিনোমিয়াল। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। পলিনোমিয়াল পর ফার্স্টে বের করছি ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স, এরপরে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, এখন বের করব ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ইকুয়েশন এই তিনটে স্টেপ। ইকুয়েশনটা কিভাবে বের করব? এখানে যে মানটা পাবো এটা ইকুয়াল টু কত ধরবো? 0। 0 ধরলে ল্যামডার মান কত বের হয়? 4, একটা +1 আর একটা কি -1, ঠিক না? জি এই যে তিনটা মান বের হইলো ল্যামডার, এটাই হচ্ছে আইগেন ভ্যালুজ হবে। এই কোশ্চেনের ফার্স্ট পার্ট হয়ে গেল। ফার্স্ট পার্ট আইগেন ভ্যালুজ, এটা বের করতে পারলেন মানে আপনার এই এটার 4 নাম্বার আপনি পেয়ে গেলেন। আইগেন ভ্যালুজ অফ এ। আইগেন ভ্যালু যখন আমার বের হবে তখন এই আইগেন ভ্যালুকে আমরা ইউজ করে আইগেন ভেক্টর বের করব। মানে আইগেন ভ্যালুকে ইউজ করে আমার এই মানটা বের হবে। কিসের মান? আইগেন ভেক্টরস এর মান। তাহলে ফার্স্টে আমরা এবার আইগেন ভেক্টরটা কিভাবে, আইগেন ভ্যালুজ বের করতে গেলে কয়টা জিনিস লাগবে? তিনটা জিনিস, ম্যাট্রিক্স, পলিনোমিয়াল, ইকুয়েশন। ওকে, ভেক্টরস ভ্যালুজ বের করতে, এখন ভেক্টরটা কিভাবে বের করব? প্রথমে আমরা লিখবো ল্যামডা i - a * x। এখানে যে মানটা বের হইলো ল্যামডা i - a, এর সাথে একটা x নিয়ে নিলাম। এই যে এই মানটার সাথে আমরা একটা কি নিছি? x। তার মানে ল্যামডা i - a উপরে পাইছিলাম একটু আগে। x এর জায়গায় আমরা কি ধরলাম? x1 x2 x3, 0 এর জায়গায় আমরা কি ধরলাম? 0 0 0 0 0 0। এক নম্বর ইকুয়েশন। এখন আমি সংক্ষেপে একটু আগে বলে নেই, সেটা হচ্ছে ভেক্টর বের করতে গেলে এই যে ল্যামডা আছে, এই ল্যামডা জায়গায় ফার্স্টে 4 বসায় একটা রেজাল্ট বের করব, তখন একটা ভেক্টর বের হবে। -1 বসাইতে হবে, আরেকটা বের হবে। 1 বসাইতে হবে, তখন কি আরেকটা মেন বের হবে। তিনটা মেন মান বের হবে স্যার। বের হবে। ফার্স্ট আমরা 4 দিয়ে কিভাবে বের হয় এটা একটু দেখি। যে হয় ইফ ল্যামডা = 4 in 1,
ল্যামডা ইকুয়াল টু 4 হলে 4 মাইনাস 4 কত? জিরো 0। এগুলা ঠিক থাকবে। ল্যামডা 4 মাইনাস 3 কত? 1 হবে 4 প্লাস 3 7 7। বাকি গুলা যা আছে তাই থাকবে। এগুলা বাকি সব জিনিসগুলো ঠিক থাকবে। এখন আমরা ম্যাট্রিক্সের গুণ করি। ম্যাট্রিক্সের গুণ -6x1 -6x2 -6x2 x1 এর মান তো 0, জি স্যার -6x3 ইকুয়াল টু রাইট সাইডে তো 0, এরপরে -x1 +x2 2x3 -2x3। এভাবে আমি এই যে ইকুয়েশন পাইলাম এইটাকে আমরা এখন এসিলন ফর্মে করব। মনে আছে জি স্যার বলছিলাম যে ফার্স্টে এই যে শুরু হলো এসিলন ফর্ম, এই যে আজকে লাস্ট ক্লাসে ও কি আছে সিলিন্ড্রোম এসিলন ফর্ম আছে, দেখছেন? তো আমরা একটা কাজ করি, আমরা ইন্টারচেঞ্জ করে নেই। ফার্স্ট আর সেকেন্ড ইকুয়েশন কি করলাম? ইন্টারচেঞ্জ করলাম। ফার্স্ট ইকুয়েশন কে মাইনাস দ্বারা আমরা যদি ডিভাইড গুণ করি, করে মাল্টিপ্লাই করি, তাহলে এটা পাওয়া যায়। সেকেন্ড ইকুয়েশনে ইন্টারচেঞ্জ করলাম, বাট -6 দ্বারা কি করলাম? মাল্টিপ্লাই ডিভাইড করলাম -6 দ্বারা। ডিভাইড করলে এটা পাইলাম। আর থার্ডই আছে। এখন আমার এসিলন ফর্ম করতে সহজ হয়ে যাবে, কারণ x1 এর নিচে এই টার্মটাকে আমাকে কি বানাইতে হবে? 0 0 বানাইতে হবে। এরপরে এইটাকে 0 বানাইতে হবে। এটা অটোমেটিক্যালি 0 আছেই। এইটাকে 0 বানাইতে গেলে ফার্স্ট আর থার্ড ইকুয়েশন জাস্ট মাইনাস করলেই কি হয়? এটা 0 হয়ে যায় 0 হয়ে যায়। স্যার এখানে বুঝতে পারিনি স্যার, একবার যদি বলতেন। কোনটা? ওই স্যার x1 x2 2x3 এটা কিভাবে আসলো স্যার? কোনটা? স্যার এই যে রিডিউস দ্য সিস্টেম টু ফার্স্ট মিট কিভাবে দিবেন আপনি? ফার্স্ট মিট দেখে দিবেন না নিজে? স্যার নিজে দিয়েছি স্যার। আবার আমাকে কিছু আইডিয়া বলেন তো। এটাকে যদি আমি বলি ভাই এটা ইয়া করে না, এসিলন ফর্ম করে, এরকম তো আসবে না কোশ্চেন, ভ্যালু চেঞ্জ করে আসবে তখন। ও স্যার এখন বুঝতে পারছি স্যার, এটা হচ্ছে ওই x1 x2 2x3 এটা উপরে যাবে স্যার, বুঝতে পারছি এখন। ইন্টারচেঞ্জ দেখছেন? এটা তো একটা স্যাম্পল আমি দেখাচ্ছি এই ম্যাথের। স্যার আমাদের স্যার প্রশ্নটা একটু সোজা করে কইরেন স্যার। অঙ্ক নিয়ে স্যার বেশি টেনশনে আছি স্যার। প্রশ্ন হবে লেন্দি, আপনার টাইম লাগবে। যারা এই যে সাপোজ মোশাররফ উনি যদি নাই বুঝতো অ্যাকচুয়ালি, তাহলে ওনার জন্য কি হইতো? ফার্স্ট মিডে যদি উনি না বুঝতো তাহলে ফাইনাল তার জন্য কি হয়ে যাবে? টাফ হয়ে যাবে। অনেকের জন্য টাফ হবে যারা এখনো কি জানে না, রুলস জানে না। তাদেরকে পরিশ্রম করতে হবে বেশি, আগের লেকচার গুলা দেখতে হবে, এই ছোট ছোট জিনিসগুলা আরো ভালো মতো দেখতে হবে। আচ্ছা, এটাকে 0 করার পর 0 করলে আমাদের এরকম অবস্থা দাঁড়ায়। এখন থার্ড ইকুয়েশনকে আমরা কত দ্বারা ডিভাইড করতে পারি? থার্ড ইকুয়েশনকে 5 দিয়ে স্যার 5 দ্বারা যদি ডিভাইড করি তাহলে দুইটা ইকুয়েশন একই রকম হয়, ঠিক না? জি জি স্যার। স্যার দুইটা ইকুয়েশন একই রকম হলে কি সিস্টেম করা, কি করতে হয়? ইকুয়েশন আসবে। কি করতে হয়? স্যার 2 নংকে 5 দ্বারা গুণ করে একটা মাইনাস করলে হয়ে যায়। x2 x3 একটাই থাকবে। কেন? যেহেতু দুটেই আর আমাদের স্যার x1 x2 x3 এই তিনটার মান বের করতে হবে। আমাদের এখানে তো স্যার মানে পাইতেছি আমরা এখান থেকে। না সঠিক অ্যান্সার দিতে পারেন না। কেন? দুইটা বা তিনটা ইকুয়েশন যদি একই ধরনের হয় সেই ক্ষেত্রে একটা ইকুয়েশন গ্রহণ করতে একটা হবে। ইকুয়েশন নিতে হয় স্যার। আইডেন্টিক্যাল যদি হয়, দুইটা জি ইকুয়েশন স্যার। সেম হলে একটা ইকুয়েশনকে কি করতে হয়? ডিসরিগার্ড, বাদ দিতে হয় একটা। জি স্যার। তো দুইটা একই রকম হয়ে গেছে, 5 কমন নিলে একই রকম না? জি স্যার। একটা বাদ দিয়ে দিলাম। এখন আমাদের হাতে আছে কয়টা ইকুয়েশন? দুইটা ইকুয়েশন দুইটা আর নন তিনটা।
দেখেন আপনারা ইকুয়েশন হচ্ছে দুইটা, আননোন কয়টা? তিনটে স্যার, তিনটা x1 x2 x3। 3 minus 2 is equal to 1 হ্যাঁ ওয়ানটা হলো ফ্রি ভেরিয়েবল। এখন ফ্রি ভেরিয়েবল মানে জিরো ছাড়া কিন্তু যে কোনো সংখ্যা আপনি ধরতে পারবেন। সাপোজ আমি যদি -1 যদি ধরি x2 এর মান পাবো না? জি স্যার জি জি স্যার দুইটার মান এখানে বসাইলে x1 এরও মান পাবো। দেখেন এই তিনটা হয়ে গেল x = x1 x2 x3। এই তিনটা হলো কি আইগেন ভেক্টর করসপন্ডিং টু দা আইগেন ভ্যালু λ = 4 এর জন্য একটা আইগেন ভেক্টর আমরা পাইলাম। বুঝা গেছে? জি স্যার হ্যাঁ, জি স্যার। এটা কে বুঝেন নাই সেটা আগে বলেন, কারণ পরের গুলো একই রকম। অঙ্ক তো অনেক বিশাল অঙ্ক স্যার। না অত বড় না। স্যার অঙ্ক তো কম করার নাই, প্রচুর অঙ্ক করাইছেন। না না, অনলাইনে পড়াশোনা কম, আমি বাস্তবে হ্যাঁ স্যার না স্যার, অ্যাসাইনমেন্ট করতে না, করতে আমাদের সরাসরি জানতো হলে না। স্যার অনেক ভালো হতো স্যার, সরাসরি হলে আমাদের জন্য অনেক ভালো হতো, আমরা বেশিও করতে পারতাম, কিন্তু অনলাইনে স্যার একটা করতে আমাদের অনেক কষ্ট হয়ে যায় স্যার। আর যে বড় বড় অঙ্ক মনে করেন অন্য তিনটা সাবজেক্টে যা অঙ্ক করছি আপনার এক সাবজেক্টে এর চেয়ে 3 গুণ বেশি রুলসই শিখলাম, যেটা এই অনলাইনে এটা ইকুয়েশনের বড় পরে দেখা আমার যায়, আর পার্সোনালি কোনোদিন কাজে লাগবে না। অনলাইনে বড় দেখা যায় মনে হয়। আর না হাতে স্যার, লেখা তো অনলাইনে স্যার ম্যাথটা স্যার খুব কঠিন স্যার। স্যার এটা কঠিন আপনি স্যার, বুঝতেছেন স্যার। এত রুলস দিছেন স্যার, আমাদের সারাদিন ধরেন আজকেও সারাদিন কাজ ছিল অফিসের, তো এত কাজ করা লাগে, এরপরে মনে করেন আপনার ভিডিও যারা টিউটোরিয়াল দেখা যায়। পড়াশোনা করে না তাদের জন্য কঠিন আসলে। না না, এটা ঠিক আছে, তারা এটা তো সবার জন্যই কঠিন, যারা পড়াশোনা করে না, এটা কন্ডিশনের ভিতরে পড়ে, কিন্তু কিন্তু আমরা যারা যারা রেগুলার যারা ছিলাম করে তাদের জন্য তাদেরও খুব কষ্ট হয়ে যাচ্ছে। স্যার পড়বো কখন, এই সময় তো পাই না স্যার, চাকরি বাকরি করে দেখি তো উইকেন্ড প্রোগ্রাম স্যার। এটাই হলো সমস্যা। এইটা হলো মূল কথা আর কি। এখন λ = 4 এর জন্য আমরা যেভাবে বের করছি, আমি একটু একটু দেখি এখানকার দিকে যাই। অজয় সরকার, আপনি কি আছেন? অজয় সরকার, জি স্যার। λ = -1 এর জন্য এইটা কিভাবে বের করব? λ = -1 এর জন্য পারবেন না? না স্যার। আপনি তো ক্লাসে আসেন ঠিক মতো? আসেন না, বোঝা গেছে। আচ্ছা, বাকি বিল্লাহ তাই, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান, স্যার ল্যামডার ইয়েতে স্যার ল্যামডা -4, তো ল্যামডাতে স্যার -1 বসিয়ে দিলে -5 হচ্ছে স্যার। বুঝলাম না কি বললেন। স্যার উপরে ইয়েতে স্যার মানটা বসিয়ে দিলে ল্যামডার মান -1 বসিয়ে দিলে স্যার এই ইকুয়েশনটা আসছে স্যার। কনস্টিটিউট সংক্ষেপে আরেকটু আসছে, মানে কিভাবে করব? স্যার ইকুয়েশনের প্রসিডিউরটা স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও স্যার তাহলে স্যার আমরা এই -5 এই তারপর ইয়ের সাথে x1 এর সাথে গুণ করে, তারপর হচ্ছে স্যার -6 x2 এর সাথে গুণ করে, তারপর -6 x3 এর সাথে গুণ করে, তারপর দ্বিতীয় লাইনে আবার -1 x1 এর সাথে গুণ করে, তারপর স্যার উপরে এটা দেখতেছি না স্যার। আচ্ছা যাই হোক, এরপরে আমরা যেটা করব, -1 বসানোর পর এটা গুণ করলাম, গুণ করে আমরা কি করছি দেখেন, এই ইকুয়েশন গুলাকে এসিলন ফর্মে করব। ইকুয়েশন এসিলন ফর্মে করতে গিয়ে আমরা ইন্টারচেঞ্জ করে নিয়েছি ফার্স্ট এন্ড থার্ড। আপনি ফার্স্ট আর সেকেন্ডও ইন্টারচেঞ্জ করতে পারেন মাইনাস কমন নিয়ে। করার পরে এই দুইটাকে আমরা কি বানাবো? ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করলাম, ভ্যানিশ করে আমরা এই দুইটা ইকুয়েশন পাইলাম। এরকম দুইটা ইকুয়েশন পাইলে একই সিস্টেমে আমার ইকুয়েশন দুইটা
আননোন তিনটা, ওয়ান কি 1 ফ্রি ভেরিয়েবল, এক্স জিরো ছাড়া যে কোনো কিছু ধরেন আপনি, আপনি -1 1 2 3 4 যে যা ইচ্ছা মতো ধরতে পারবেন ফ্রি ভেরিয়েবলে। ধরলে আমার কি বের হয়ে যায়, তিনটা মান বের হয় না, x1 x2 জি x3। স্যার জি স্যার। এটা কিসের জন্য এই আইগেন ভেক্টরটা? আইগেন ভেক্টরস -1 এর জন্য, এটা ঠিক না? জি স্যার। সিমিলারলি 1 এর জন্য আমরা আবার বের করব, 1 এর জন্য বের করলে আমরা বলবো যে এটা কিসের জন্য, ল্যামডা ইকুয়াল টু 1 এর জন্য। 1 এর জন্য এই তিনটা মান। শেষ, সহজ একদম। তো ম্যাথের সাইজ বড় বাট কি আমার স্যার একটা সহজ আছে স্যার। একদম সহজ, সহজ মানে এর চেয়ে আমার স্যার একটা কোশ্চেন ছিল একবার অঙ্কের প্রথমে, প্রথমে অবশ্যই দাঁড়া, ল্যামডা আই, এখানে স্যার আই এর যে ভ্যালুটা এটা কি নির্ধারিত কনস্ট্যান্ট? আপনি আমাকে বলেন এই আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলে? আইডেন্টিটি ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স নাম শুনছেন এর আগে? খেয়াল নাই স্যার, অতটা পড়া হয় না। আপনি কি ম্যাট্রিক্সের চ্যাপ্টারটা করছিলেন আমাদের? জি স্যার। করেন নাই মনে হয় ঠিক মতো। আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে যেটা ডায়াগোনাল এলিমেন্ট গুলা কি থাকবে? 1 থাকবে, 1 থাকবে ডায়াগোনাল 1, ঠিক আছে। বাকি সবগুলো এলিমেন্ট 0 হবে। 0 হবে। বুঝছেন? আগের দিকে ক্লাস যারা করে নাই, স্কয়ার ম্যাট্রিক্সটাই তো স্যার আইডেন্টিটি 0 স্যার। আইডেন্টিটি ম্যাট্রিক্সটা না, স্কয়ারটাই আলাদা। স্কয়ারই, স্কয়ার ম্যাট্রিক্স এটা স্কয়ার ম্যাট্রিক্সও, বাট আইডেন্টিটি ম্যাট্রিক্স হইতে হলে ফার্স্ট শর্ত হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি হইতে হবে? 1 থাকতে 1 হতে হবে। বাকি সব 0। এটা একটা স্কয়ার ম্যাট্রিক্সও, জি। ঠিক না? জি স্যার। তাহলে আর কারো কোশ্চেন আছে এই ম্যাথে? স্যার আইডেন্টিটি ম্যাট্রিক্সে তো স্যার 1ই থাকবে, 1 তো থাকবে নাকি স্যার? হুম এই যে স্যার আইডেন্টিটি ম্যাট্রিক্সের যে 1টা, হুম স্যার সব আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে স্যার 1 থাকবে এখানে? সব আইডেন্টিটি 2x2 অর্ডারও 1 1 1 আইডেন্টিটি 1 মানে 1 এরকম 1 থাকবে। হ্যাঁ 1 থাকবে। ডায়াগোনাল। ডায়াগোনাল এলিমেন্ট 1 ছাড়া ওটা আইডেন্টিটি ম্যাট্রিক্স না। জি স্যার। আর কারো? স্যার এক্সামে স্যার কি কি থাকবে স্যার একটু স্যার বলে দেন স্যার। ভেরি গুড। এক্সামে সবাই নোট করেন কুইক। এটা একটু সামারি করে দেন স্যার, একটু কমায় দেন, বড় বড় ম্যাথ সবাই তো অনেক। কুইক। এখান থেকে একটা কোশ্চেন একটা থাকবে স্যার 8 মার্কের স্যার থাকবে স্যার। হ্যাঁ সবাই নোট করেন কুইক। আইগেন ভ্যালু থেকে একটা স্যার আইগেন ভেক্টরস থেকে একটা বলতে আমি একবারই বলবো, হ্যাঁ আর বলবো না। সবাই আগে শুনেন স্যার একবারে আপনি স্যার শুধু বলে দেন, ওইটা তো রেকর্ডই থাকলো, ওইটা আমরা ওইখান থেকে স্যার পরে ইয়া করে নিতে পারবো। 2 নম্বর হচ্ছে ইনার প্রোডাক্ট থেকে একটা কোশ্চেন থাকবে। ইনার প্রোডাক্টের নেটওয়ার্কে ডিস্টার্ব করে স্যার। আমার নেট, আপনার নেটের সমস্যা হতে পারে, আমারটা ঠিক আছে। ইনার প্রোডাক্টের এই ম্যাথটা ভালোমতো করবেন, এটার মতো রুলস ঠিক রেখে ভ্যালু চেঞ্জ করে আসবে, এটার মতো। এই যে এটার মতো একটা কোশ্চেন আসবে ইনার প্রোডাক্টে। আর এই মাত্র যেটা দেখাইছিলাম, এটা ভ্যালু চেঞ্জ করে কি আসবে, একটা ম্যাথ আসবে। সব